প্রথমত হচ্ছে যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবসময় আমাদের বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবসময় তিনি চেষ্টা করেন আমাদের ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা বিভিন্নভাবে অসহায় অবস্থায় থাকে কিংবা কেউ হয়তো বা তার খেলাধুলাকে চালিয়ে নিয়ে যেতে পারছে না, কেউ হয়তো বা ইনজুরিতে আক্রান্ত রয়েছে, কেউ হয়তো বা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা হয়তো বা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তারা তাদের নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে পারছে না, এবং অনেকে হয়তোবা রয়েছে যারা অর্থের অভাবে আমাদের যারা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা হয়তোবা ঠিকমতো কমিউনিকেশন করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। আমরা সবসময় সেই মানুষগুলোর পাশে, আমি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় পাশে দাঁড়ানোর যে পরিকল্পনা এবং আমরা যে দাঁড়ানোর জন্য যে বদ্ধপরিকর, ইতিমধ্যে আপনারা সকলে এটি বিষয়টি অবগত আছেন। এবং আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের কাজী অনেক, যিনি আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেটের একজন স্বনামধন্য খেলোয়াড় ছিলেন এবং তিনি আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলেছেন এবং তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা আশা করি যে তার ইনজুরি কাটিয়ে কিভাবে আমরা তাকে দ্রুতই আবার সেই খেলার মাঠে তাকে স্বরূপে আমরা দেখতে পাবো, যিনি ইতিমধ্যে বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত পরিচিত একটি মুখ। আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকের পাশে রয়েছে, অনেকের পাশে থাকবে। যতদিন না অনেকের যে ইনজুরি কাটিয়ে ওঠে তিনি ততদিন মাঠে না নামেন, ততদিন আমরা ইনশাল্লাহ এই ইনজুরি কাটানোর জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন এবং এই ইনজুরিকে জয় করার জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা সার্বিকভাবে আমরা অনেকের পাশে রয়েছি এবং অনেকের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের কাজী অনেকের জন্য একটি অনুদান রয়েছে এবং এই অনুদানটি শুধু আজকের জন্য না, এই অনেক সুস্থ হয়ে মাঠে না ফেরা পর্যন্ত আমাদের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। লাস্ট হয়তো আপনারা দেখেছেন যে এরকম প্লেয়ারদের পাশে কেউ দাঁড়াইছে নাকি আমি জানি না, বাট আমার দেখার মতে কেউ নাই বা কাউকে আমি পাই নাই। তো স্যারের কথা বলেন আর আমিনুল ভাইয়ের কথা বলেন, তো আসলে এই বিষয়টা আমার কাছে একদম মানে আমি তাদের কাছে তার সারা জীবন ঋণী থাকবো, যেটা একদম সত্যি কথা বলতে। আমি ওইরকম এর আগেও আমি কয়েকজনকে বলেছি, আমি নামটা বলতে চাচ্ছি না, দু একজন বোর্ডে তারা ছিলেন, হয়তো দু একজন আছে এখন, তাদেরকে আমি বলেছিলাম, তারা বলছে যে আসলে সব কিছু বিষয়টা প্রসেস আছে। তো আই হোপ তারা দেখতে পারতেছেন এখন প্রসেসটা তারা কিভাবে কি করতে পারে। আসলে না পারলে একজন বলে দিতে পারে তারা যে না আমরা পারছি না বা এরকম কোনো কিছু, বাট একটা মানুষ তখনই একটা মানুষের কাছে হেল্প চায় যখন তার কোনো ওয়ে থাকে না। তো তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আই হোপ, আমি চিন্তা করব যে এটা আমার জন্য অনেক কিছু, অ্যান্ড আমি চেষ্টা করব যে তারা যেহেতু আমার পাশে দাঁড়িয়েছেন, অ্যান্ড আমি নিজেকে আরও আগের থেকে কিভাবে বেটারভাবে শো করা যায় এবং বাংলাদেশকে আরও ভালো কিছু দেওয়া যায় এই চিন্তা করব।